অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখা যায় দীপা যখনই মিশকাকে মিশকার জায়গাটা দেখিয়ে দেয় তখনই মিশকা রাগারাগি শুরু করে দেয়। তখনই দীপা বলে, সাবধানে মিশকা, এত জোরে কথা বলো না, ভুলে যেও না তুমি ভিডিও কলে আছো, তাহলে কিন্তু সবটা শেষ হয়ে যাবে। কিন্তু মিশকা বাড়াবাড়ি করতেই থাকে। এদিকে দীপা বলে, একটা কথা মাথায় রেখো, আজও কিন্তু দীপা এই বাড়িরই বউ, দীপার অধিকার আছে এই বাড়িতে। যে কথা শুনে তো মিশকা ভয় পেয়ে যায়। মিশকা আর কোনো কথাই বলতে পারে না। দীপা খুব ভালোভাবে মিশকাকে তার জায়গা দেখিয়ে দেয়। এদিকে মিশকা তো বাড়িতে তোলপাড় শুরু করে দেয় দীপার এই সমস্ত কথা শুনে, আর বলে, আমি কোনোভাবেই এই সবটা হতে দেব না। অন্যদিকে সকলে খেতে থাকলে দীপাও সেখানে গেলে সোনাকে বলে, মা তুমি এসেছো, বলেই দীপাকে সূর্যের পাশে বসায় আর বলে, মা তুমি আমাকে এবার খাইয়ে দেবে। তারপরে সকলে এক হয়ে খাওয়া দাওয়া শুরু করে। অন্যদিকে ঠাকুর মশাই বলে, এই যে এই জলটা নাও, পুরো বাড়িতে ছিটিয়ে দাও শান্তির জন্য। তখনই সূর্য বলে, আসলেও শান্তির জন্য জলটা ছেটানো হবে তাই তো, তাহলে এটা আমার হাতে দিই। যেটা দেখে সকলে মনে করে সূর্য নিজেই হয়তো পুরো বাড়িতে জল ছেটাবে, কিন্তু তার কিছুক্ষণ পরেই সূর্য জলগুলো নিজের মাথায় ছেটায় আর বলে, এই জলটা বলছিল শান্তির জন্য ছেটাতে, পরিবারের সকলের মনে ভীষণ শান্তি আছে, শুধু আমার মনে নেই, তাই ভাবলাম জলটা আমি আমার মাথায় ছেটাই। যেটা শুনে তো সোনা বলে, ঠিকই বলছে তো বাবা। অন্যদিকে রূপা তো ভীষণ কষ্ট পায়, রূপার মন খারাপ হয়ে যায়। এদিকে দীপা বলে, মা আজ বরং আমরা আসি। বলে যখনই যেতে যাবে ঠিক তখনই সূর্য বলে, দাঁড়াও, কোথায় যাবে তুমি, আমার সাথে এসো। বলেই দীপার হাত ধরে টানতে টানতে দীপাকে নিজের ঘরে নিয়ে যায় সূর্য, যেখানে গিয়ে দীপার মনে পড়ে যায় পুরনো সব স্মৃতির কথা। তখনই দীপা বলে, এই ঘরে কত সুন্দর সময় কাটিয়েছি। তখনই সূর্য বলে, সেই সবটা অতীত, সেগুলো আর কখনো কোনোভাবেই ফিরে আসা সম্ভব নয়। এখন আমি তোমার থেকে মুক্তি চাই, বলো কি করলে তুমি আমাকে মুক্তি দেবে। তখনই দীপা বলে, অসম্ভব, এটা হতে পারে না, আমি এটা কখনো হতে দেব না। বলেই দীপা সূর্যকে প্রণাম করে, যেটা দেখে সূর্য বলে, কেন করলে এটা। তখনই দীপা বলে, মা আজকের দিনে আমি আপনাকে প্রণাম করব না। বলেই দীপা যেতে গিয়ে আবারও থেমে যায় আর বলে, আপনি আমার কাছ থেকে কোনো দিনও মুক্তি পাবেন না, এটা মাথায় রাখবেন। বলেই দীপা চলে গেলে সূর্য তো আরো রেগে যায়। এদিকে দীপা বাড়ি ফিরতে চাইলে রূপার সাথে, তখনই সোনা কান্নাকাটি করে আর বলে, মা তুমি যাবে না। এদিকে দীপা বলে, আমাদের যে যেতেই হবে। দীপা যখনই সোনাকে বোঝায় ঠিক তখনই সূর্য বলে, মা ওকে যেতে দাও, ওরা এই বাড়িতে কোনোভাবেই থাকবে না। এরপরে এই দীপা রূপাকে নিয়ে বেরিয়ে যায়। রূপা তো ভীষণ আনন্দ করতে থাকে বাইরে বেরিয়ে, যে আজকে সে তার বাড়িতে অনেক আনন্দ করেছে। অন্যদিকে বাইরে দেখে মিশকা, মিশকা রূপার সামনে দীপাকে নানান বাজে কথা বলতে থাকে, যে তুমি কি ভেবেছো মেয়েকে নিয়ে এই বাড়িতে আসবে, কোনোভাবেই না, আমি সেটা হতে দেব না। এমন নানান তাল কথা বলতে থাকলে তখনই রূপা বলে, এই যে পচানটি, তুমি কি ভেবেছো অনেকক্ষণ ধরে মাকে হুমকি দিচ্ছ কেন বলো তো, তুমি কি জানো তোমাকে আমি কি করতে পারি। ঠিক তখনই মিশকা বলে, কি করবে তুমি। যে কথা শুনে রূপা বলে, তাই নাকি, তাহলে আমি ডাকি না দিদি ভাইকে, ডাকবো। যে কথাটা শোনা মাত্রই মিশকার মনে পড়ে যায় লাবণ্য মিশকাকে কিভাবে চড় মেরেছিল। এরপরে মিশকা আর ভয়ে কোনো কথা বলতে পারে না। এদিকে রূপা আরো বললে, তুমি যদি আর কোনো বাড়াবাড়ি করো তাহলে তোমাকে আমি উচিত শিক্ষা দিয়ে দেব, দিদি ভাইকে ডেকে তোমাকে তোমার জায়গাটা বুঝিয়ে দেব, আমার মাকে কখনো একা ভাববে না। যে কথা শুনে মিশকা বলে, মেয়েটাকেও কিছু শেখাওনি। তখনই রূপা বলে, নিজে আগে বাড়ি থেকে কিছু শিখে আসো। এরপরেই রূপার মামু চলে আসলে রূপা ও দীপা চলে যায়। পরের দিন সকাল সকাল সূর্য সোনাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য ডাকলে তখনই লাবণ্য বলে, তোমার তাড়া থাকলে তুমি যাও না, আমি ওকে নিয়ে যাব। তখনই সূর্য বলে, না, আমার মেয়েটাকে তোমরা অনেক খারাপ করেছো, আর না, ওকে আর ভুলভাল বুঝিও না, আমি আমার মেয়ের দায়িত্ব নিজেই নেব, অন্য কাউকে দেব না। এমন কড়া ভাষায় সূর্য কথা বললে তো লাবণ্য ভীষণ রেগে যায়। আর এভাবেই শেষ হয়ে যায় আজকের পর্ব। তো বন্ধুরা, এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের আপডেট। আগামী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।